বিশ্ব চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেলের উপর প্রভাব পড়েছে বাংলাদেশে। দেখা যাচ্ছে এই যুদ্ধের কারণে দেশের বিভিন্ন স্থানে বড় বড় তেলের পাম্পগুলো কিন্তু এখন বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। সকাল থেকে পর্যবেক্ষণ করে দেখা যায় ময়মনসিংহ জেলার বড় বড় তেলের পাম্পগুলো সকাল থেকেই বন্ধ রয়েছে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের সংকট রয়েছে বলে জানায় তারা। আবার কোনো কোনো পাম্প কিন্তু খোলা রয়েছে এবং তারা সীমিত পরিসরে তেল দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আমরা এখন ভোক্তা এবং বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং বাজার পরিস্থিতি এবং তেলের সংকট নিয়ে জানার চেষ্টা করব। কতটুকু তেল নিতে পেরেছেন? এই তো আমাদের 200 টাকা তেল নিতে পারছি। ও আচ্ছা, 200 টাকা তেল নিয়ে কি আপনি খুশি নাকি? না না, আমার এই গাড়ি তো 1 কিলোতে 40 কিলো যায়, কিন্তু আমার 200 তেল হয় না। আচ্ছা আচ্ছা। তেলটা আমার আসলে অ্যাভেলেবেল দরকার। বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু তেলের যে পরিমাণ ওনারা পাচ্ছে তার থেকে অনেকটা বেশি পরিমাণে তাদের চাহিদা রয়েছে। আমার এখানে আজকে যে জার্নি করা হয়েছে সেখানে প্রায় 500 টাকার তৈল গেছে। আমার স্টকে তৈল ছিল বিদায় আমি জার্নি করে আসতে পারছি, কিন্তু এমত অবস্থায় যদি চলতে থাকে তাহলে আমাদের জন্য খুব কঠিন। জি ইনশাল্লাহ। তো তেলের পরিমাণটা যদি আরও একটু বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের যে পথচারী যারা রয়েছেন বা রাস্তাঘাটে যারা বাইক ইউজ করেন বিশেষ করে কিন্তু তারা এবং বিভিন্ন যানবাহনও কিন্তু বন্ধের মুখে প্রায় চলে এসেছে। আমরা এখন পাম্প কর্তৃপক্ষের কাছে আজকের বিষয়গুলো জানতে চাইবো। সকাল থেকে তেল কেমন গেছে? আমাদের সকাল থেকে আনুমানিক ডিজেল আর পেট্রোল একটু বিক্রি হয়েছে, আর যতটুকু বিক্রি হওয়ার দিতেছে আমরা 200 টাকা করে বা 300 টাকা করে। এতে আর কি জনগণকে একটু আমরা সাহায্য বা এরকমভাবে আমরা হেল্প করতে পারতেছি, বা হেল্প করে মনে করেন যে আপনার অনেকজনে তো আইয়া বলতেছে কয় ভাই হেনে দিতে আছে 500, হেনে দিতে আছে 1000। আমরা তো এগুলো শুনতেছি, কিন্তু আমরা দিতে পারতেছি না। আমাদের সীমিতভাবে যতটুকু আসার তেল আসতেছে, আসার পরে যতটুকু জনগণকে আমরা দিতে পারতেছি ততটুকুই আমরা হেল্প করতেছি। যেমন 200 টাকা থেকে 300 টাকা, এর বেশি দিতে পারতেছি না, এতটুকুই জাস্ট। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি ময়মনসিংহের বড় বড় যে তেলের পাম্পগুলো রয়েছে প্রায় শতাধিকই বন্ধের মতো পেয়েছি। শুধু একমাত্র আমরা এখানে এই পাম্পটি খোলা দেখতে পেয়েছি। যেভাবে তেলের সংকট বর্তমানে বাংলাদেশে দেখা দিচ্ছে সেভাবে আসলে আমাদের যে যারা বাইক ইউজ করে বা গাড়ি ইউজ করে যানবাহনগুলো সেগুলো আসলে বেশিক্ষণ চলা সম্ভব হচ্ছে না বলে অনেকেই জানিয়েছেন। নিউজ লাইন বিডি, ময়মনসিংহ।